হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা 9.1-এর যেই প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। আমরা এখানে তিনটা সমাধান করব। অধ্যায়টা বড় তো একটু সময় লাগবে, হ্যাঁ, বেশ কয়েকটা ভিডিও আসবে আর কি। আচ্ছা, এইগুলো জানার আগে আমি একটা বিষয় সম্পর্কে বলতে চাই। তোমরা ক্লাস 8 থেকে এটা জেনে আসছো, পিথাগোরাসের উপপাদ্য। আশা করি তোমরা জানো, না জানলেও দেখে নাও। পিথাগোরাসের উপপাদ্য তোমার সমকোণী ত্রিভুজের উপর আসছে আর কি। একটা সমকোণী ত্রিভুজ আঁকি, একটু লক্ষ্য করো। এই যে আমি সমকোণী ত্রিভুজ আঁকলাম, আমি নাম দিতে পারি, হ্যাঁ, আমি এ বি সি, তিনটে বাহু। তো বাহু তিনটা, তোমার এইটা হচ্ছে সমকোণ, সেই কারণেই তো সমকোণী ত্রিভুজ। তো সমকোণের বিপরীত বাহুটা কি বলো তো? অতিভুজ। অতিভুজ। এবং আমি ধরে নিচ্ছি এইটা তোমার হচ্ছে থিটা কোণ। তাহলে কত? এটা হচ্ছে লম্ব, যেই কোণটা দেওয়া থাকে তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর বাকিটা হচ্ছে কি? ভূমি, তাই তো? এখন এই যে তোমার সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের উপর হচ্ছে তোমার পিথাগোরাস সাহেব একটা হচ্ছে তোমার উপপাদ্য দিছে, সেটা হচ্ছে তোমার অতিভুজ স্কোয়ার। মনে রাখবা, অতিভুজ, আমি এইভাবে দিই, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার। এই যে সূত্রটা, হ্যাঁ, এই যে সূত্রটা, তোমার এই সূত্রের মাধ্যমে তোমার কি নির্ণয় করা যাবে? ধরো তোমার অতিভুজ দেওয়া রয়েছে, ভূমি দেওয়া রয়েছে, তোমার হচ্ছে লম্বর মান বাই করতে হবে। তাই এটার মাধ্যমে তুমি বাই করতে পারবে। আমরা দেখবো এখানে আছে, হ্যাঁ, এখানে হয়তো বা কাজ আছে, হ্যাঁ, দেখো। তারপরে তোমার হচ্ছে লম্ব দেওয়া থাকলো, অতিভুজ দেওয়া থাকলো, তুমি হচ্ছে ভূমি মান বাই করবো। অথবা এই ভূমি অতিভুজ দেওয়া রয়েছে, মানে ভূমি এবং লম্ব দেওয়া রয়েছে, এই দুইটা দেওয়া রয়েছে, তুমি হচ্ছে এটার মান বাই করবা। ঠিক আছে? তো থাক এটা এখানে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এইটুকু মুখস্থ করে রাখো আর কি, হ্যাঁ, একটু বুঝে রাখো আর কি। আচ্ছা দেখো, আমরা এখন দুই দাগে সমাধান করব। আচ্ছা, গত ভিডিওটাতে কিন্তু আমি তোমার হচ্ছে সূত্রগুলো বলে দিছি, আশা করি তোমরা সবাই জেনে আসছো বা মাথায় তোমার আছে আর কি, হ্যাঁ। তো দেখো, আমরা দুই দাগের প্রথমেই সমাধান করি। দুই দাগে কি বলছে? বলছে হচ্ছে সাইন এ ইকুয়াল টু হচ্ছে 3/4 হলে এ কোণের অনন্য, হ্যাঁ, তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ আমি আগে বলি, দেওয়া আছে কি সেটা আগে লিখি। দেওয়া আছে হচ্ছে সাইন এ ইকুয়াল টু হচ্ছে 3/4, হ্যাঁ। এটা দেওয়া রয়েছে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা, হ্যাঁ। সেখান থেকে সাইনেরটা দেওয়া রয়েছে তোমার বাকিগুলো, হ্যাঁ, আমি এই যে সাইন, তারপরে কস, বাকিগুলো আছে না, বাকি 5টা আছে, সেই 5টাটা বাই করতে বলছে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এটা কিভাবে বাই করবা? প্রথমেই আমি দেখাই দিই কিভাবে করতে হয়। একটা দেওয়া থাকলে, এরকম একটাতে দেওয়া থাকলে তুমি বাকিগুলোরটা নির্ণয় করতে পারবা। তো তুমি কিভাবে করবা? এই ত্রিভুজের মাধ্যমে করবা, হ্যাঁ, এই ত্রিভুজের মাধ্যমে করবা। আমি ত্রিভুজটা এঁকে নিই, এই জায়গা ত্রিভুজ আঁকলাম। এখন একটু লক্ষ্য করো, এখানে কোণ হিসেবে এ কিন্তু দেওয়া রয়েছে। দেখো, আমি তোমাদের যা শিখেছি এখানে যে কোণ হিসেবে আমি কি দিছিলাম, আমি কিন্তু তোমার থিটা কোণ হিসেবে ধরে নিয়েছিলাম, থিটা কোণ ধরে নিয়েছিলাম। অর্থাৎ সি কোণ নিয়ে কাজ করা হয়েছে, তো সি কোণটাকে আমি থিটা কোণ ধরছিলাম। ঠিক আছে? এখন এই কোণটা, এই যে থিটা যা কি আছে, এ কোণ আছে, হ্যাঁ, এ আছে। তো আমরা কি করব? আমরা, এইটা তো সমকোণ, এটা তো অতিভুজ, তাই তো? এটা তো অতিভুজ। আমি লিখি, বাংলায় লিখি, একটু বিস্তারিতভাবেই করাই যেহেতু তোমার নতুন। অতিভুজ। তো এই যে যেহেতু এইটা এ, হয় আমরা এটা এই কোণটা এইখানে হবে অথবা এইখানে হবে, আমরা কিন্তু এখানে দিব না, দেখো। ঠিক আছে? তাহলে কোণ আমি ত্রিভুজটা কিভাবে আঁকতে পারি? আমি এইখানে এ দিব, দেই, এ সমস্যা কি, দিলাম এ, এইখানে বি দেই, এখানে সি দেই। তোমরা কি বুঝছো আমি কেন এখানে এ দিলাম? হয় এখানে এ দিব, নাইলে এইখানে এ দিব। এখানে এ দিতে পারবো না, কারণ এই যে এই কোণটা, এই থিটা কোণটা, হ্যাঁ, এখানে তো এ কোণ দেওয়া রয়েছে। এই যে এখানে যেটা দেওয়া থাকে, বুঝছো, সেটা কখনো এইখানে হয় না, এই সমকোণে হয় না, বুঝছো, সমকোণে হয় না। এই দুইটার যে কোনো একটাতে তোমরা দেবা। তা আমি এইটাতে দিছি, বুঝছো, আমি এই যে এটা ধরে নিছি। এখানে যেটা থাকে সেইটা সাপেক্ষে বাকি তোমার হচ্ছে 5টা আমাদের নির্ণয় করতে হবে, তাই না? এইটা সাপেক্ষে আমরা করবো, এই কোণের সাপেক্ষে। তাহলে এই কোণ আমরা ধরে নিচ্ছি, তাহলে এই কোণের বিপরীত মানে
তোমার কি বলে বাহু কোনটা, এইটা। তো এইটা কি হবে, লম্ব হবে, মনে আছে? যেই কোণটা দেওয়া থাকে তার বিপরীত বাহুটা হবে হচ্ছে লম্ব, আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভূমি। তার মানে আমরা এটা হচ্ছে ভূমি ধরে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। তুমি এ কোণ কিন্তু এটা ধরতে পারতাম অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে এইটুকু আমরা নির্ণয় করলাম। এখন তুমি দেখো, তুমি সাইন থিটা ইকুয়াল টু মানে সাইন মানে কি জানো? মানে সাইন থিটা বলতে কি সাইন এ দেওয়া হয়েছে, কোনো মানে সমস্যা নেই। তো সাইন মানে তুমি কি জানো? আমরা কিন্তু গত ভিডিওতে দেখছি সাইন মানে হচ্ছে, বলো তো কি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, ভুল করা যাবে না। হ্যাঁ, লম্ব বাই অতিভুজ। তাইলে লম্ব বাই অতিভুজ, তাই লম্ব কি? লম্ব হচ্ছে 3, অতিভুজ অতিভুজ হচ্ছে 4। তাই লম্ব হচ্ছে 3। আমি লম্বর জায়গায় আমি লম্বটাকে কি মুছে দিব? মোছার দরকার নেই, আমি এখানে 3 দিই এমনি। হ্যাঁ, অবলিক দিয়ে আমি 3 দিচ্ছি। লম্ব হচ্ছে কত? 3। হ্যাঁ, লম্ব 3, সরি, ঠিক আছে। আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 4। হ্যাঁ, অতিভুজ হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 4। তো এটাকে আমি মুছে দিই। হ্যাঁ, দেখতে হয়তো অসুবিধা হবে তোমাদের। তাইলে অতিভুজ আছে, দেখো অতিভুজ আছে, লম্ব আছে, আমার কিন্তু ভূমি লাগবে। বাকি যেহেতু এই যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বাই করতে হবে, সুতরাং আমাদের ভূমিটাও লাগবে, বুঝছো? ভূমিটাও লাগবে। তাই ভূমিটা কিভাবে নির্ণয় করব? দেখো এই যে আমি একটু যেইটা দেখাইলাম, পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমি হচ্ছে ভূমিটা নির্ণয় করব। তো আমি বলো, তুমি সূত্র কি জানো? এই যে সূত্র, এই সূত্র মনে করো যে তুমি লাগছো, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে তোমার কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো কিসের মান দেওয়া রয়েছে ভাই? অতিভুজের মান দেওয়া রয়েছে। তাই যাও, অতিভুজ মানে কি, এখানে অতিভুজ হচ্ছে 4 স্কয়ার ইকুয়াল লম্ব কি দেওয়া রয়েছে? হ্যাঁ, লম্ব দেওয়া রয়েছে 3 স্কয়ার দেওয়া রয়েছে। আমাদের হচ্ছে ভূমির মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, প্লাস ভূমি স্কয়ার, ওকে, বুঝছো? আচ্ছা, আমাদের ভূমির মান যেহেতু নির্ণয় করতে হবে, তো দেখো আমি এখানে ভূমি স্কয়ার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 4 স্কয়ার, এই 3টা এই পাশে আসলে 3 স্কয়ার, ওকে। আর ভূমিটা এই পাশে রয়েছে, আর এই পাশে রয়েছে, তো এই যে একই কথা। আশা করি এইগুলো তোমরা বোঝো আর কি। হ্যাঁ, তো 4 4 কত, 16 মাইনাস হচ্ছে 9, ঠিক আছে। 16 মাইনাস 9 হচ্ছে 7, ঠিক আছে। আচ্ছা, তুমি এখন তাহলে দেখো, তোমার লাগবে হচ্ছে ভূমির মান। হ্যাঁ, তোমার লাগবে হচ্ছে ভূমির মান। তুমি হচ্ছে ভূমি স্কয়ারের মান পাইছো, তাহলে এই ভূমির মান কিভাবে নির্ণয় করবা ভাই? ভূমি, হ্যাঁ, ভূমি তোমার হচ্ছে রুট করে দিতে হবে, তাহলে √7। হ্যাঁ, দুবার আমি মানে রুট করে দিছি, বুঝছো? দুপাশে রুট করে দিছি, সেহেতু কত আসছে? √7 আসছে। হ্যাঁ, √7 আসছে। তো ভূমি কত হবে? √7 হবে। এবার দেখো, তাইলে আমাদের হয়ে গেছে, আমাদের মান নির্ণয় করে ফেলেছি। দেখো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কিভাবে করবো। সাইনের পরে আমি এখন তাইলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কি হবে? অন্যান্য আমি cos নির্ণয় করি প্রথমে। cos θ ইকুয়াল টু কি বলো তো? cos মানে কি? cos θ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, আমি বাংলায় লিখে দিই, যাও, ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত এখানে? ভূমি হচ্ছে √7, হ্যাঁ, আর অতিভুজ হচ্ছে কত? 4। এরপরে আমরা কি দেবো? সাইন দিই, মানে সরি ট্যান দিই, ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত? লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7, ঠিক আছে। এরপরে আছে কট কত বলো? কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে 3, ঠিক আছে। এরপরে কি আছে ভাই? আর দুইটা আছে। আর দুইটা কি তোমার হচ্ছে, আমি এখানে হচ্ছে কসেক নেই। কসেক এ ইকুয়াল টু হচ্ছে তোমার অতিভুজ বাই লম্ব। হ্যাঁ, মনে রাখবা, অতিভুজ ভাই হচ্ছে লম্ব। ওখানে অতিভুজ কত? এখানে অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 3। আরেকটা হচ্ছে সেক আছে। হ্যাঁ, সেক এ ইকুয়াল টু হচ্ছে অতিভুজ বাই হচ্ছে ভূমি, ঠিক আছে। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 4, ভূমি হচ্ছে √7। তো এই যে আমরা 3-4 মানে বাকিগুলো নির্ণয় করে ফেললাম। হ্যাঁ, একটা দেওয়া রয়েছে, বলছে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এইভাবে কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে। হ্যাঁ, যেগুলি তোমরা বসছো একটু নোট করে নিও।
সূত্রটা আমি মানে রেখে দিই, হ্যাঁ লাগতে পারে। দেখো 3 দাগটা দেখো, এখন 3 দাগটা কিভাবে করবা। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে হচ্ছে n হচ্ছে 15 cot a = 8 দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে। এখন বলছে এটা দেওয়া থাকলে তোমার হচ্ছে sin a এবং তোমার হচ্ছে sec এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে তোমার প্রথমে এইখান থেকে তুমি দেখো এই কাজটা কি করতে পারো। আচ্ছা ওই 15 সাথে এই cot a কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমাদের cot a যদি আমরা রাখে দেই তাহলে এটা গুণ আছে পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে। দেখো একটা অনুপাত কিন্তু চলে আসে। আর আমরা কিছুক্ষণ আগেই দেখলাম তোমার যে কোনো একটা অনুপাত দেওয়া থাকলে অন্যান্য অনুপাতগুলো বাই করা যায়। তো cot মানে কি, cot মানে হচ্ছে ভূমি বাই, cot মানে কি বলো তো, ভূমি বাই লম্ব, হ্যাঁ মনে মনে তোমরা এটা ভাইবে নেবা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, হ্যাঁ ভূমি বাই লম্ব, ঠিক আছে। তো ভূমি বাই লম্ব আমাদের হচ্ছে সাইন এবং সেকের মান নির্ণয় করতে হবে। তো তুমি আবার ত্রিভুজ আঁকো ভাইয়া, এই যে ত্রিভুজটা আমি আঁকলাম, এটা সমকোণী ত্রিভুজ, তো এইটা হচ্ছে সমকোণ। আচ্ছা এখানেও কিন্তু তোমার এ দেওয়া রয়েছে। আমি কি বলছিলাম, এই সমকোণটা কখনোই আমরা এরকম এ ধরবো না, বুঝছো, এ ধরবো না, এইটা ধরবো না এইটা ধরবো, তোমার ইচ্ছা তুমি কোনটা ধরবা। আর উপর থেকে ধরে আসি, হ্যাঁ কোনো ব্যাপার না। এ এটা দিলাম বি, এটা দিলাম আমি সি। তো যেহেতু এখানে এ দেওয়া রয়েছে তাহলে আমরা এই যে এই কোণের সাপেক্ষে আমরা কাজ করা, বুঝছো। যদি সিকোণ থাকতো আমরা সিকোণের সাপেক্ষে করতাম, কোনো ব্যাপারই না, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। তো এবার দেখো, তো এরপরে কি জানি সাইন চাইছে, দেখো আমাদের একটু লাগবে না, আমি শুধু না, সাইন মানে কি, সাইন মানে কি বলো তো, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, বুঝছো। কিন্তু তোমার কট দেওয়া রয়েছে, কট দেওয়া রয়েছে 8/15, আর 8 মানে কি, 8 মানে হচ্ছে ভূমি আর লম্ব মানে হচ্ছে তোমার 15, না এই যে। তো অর্থাৎ ভূমির মান এবং লম্বের মান দেওয়া রয়েছে। আমি তাহলে এখানে লম্ব কোনটা, এই কোণের সাপে এইটা হচ্ছে লম্ব, আশা করি বুঝতে পারছো, হ্যাঁ লম্ব হচ্ছে 15 আর ভূমি হচ্ছে 8, ভূমি হচ্ছে 8, তাহলে অতিভুজ কি, অতিভুজ আমরা এখন নির্ণয় করবো। আচ্ছা ঠিক আছে, অতিভুজ আমাদের কিন্তু নির্ণয় করা লাগবে। অতিভুজ আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো লম্ব কত, লম্ব হচ্ছে 15 স্কোয়ার প্লাস ভূমি মানে 8, হ্যাঁ এই সূত্রটা কিন্তু মাস্ট বি জানা লাগবে, কত মজা না। 15 স্কোয়ার, দেখি 15 স্কোয়ার প্লাস হচ্ছে 8 স্কোয়ার, ক্যালকুলেটর দেখো, আসে হচ্ছে 289, আমাদের তো হচ্ছে রুট করতে হবে, হ্যাঁ স্কোয়ারের মান যদি থাকে, আমরা তো স্কোয়ারের মান নির্ণয় করবো না, আমরা তো ভিতরের টুকুর মান নির্ণয় করবো, হচ্ছে শুধু অতিভুজ নির্ণয় করবো। আমরা পাইছি তো অতিভুজ স্কোয়ার, তাই স্কোয়ার ফেলাই দিতে হলে আমাদের রুট করতে হয়। তাহলে অতিভুজ, শুধু সিঙ্গেল অতিভুজ যদি চাও তাহলে রুট হচ্ছে এত, তাহলে এখানে তুমি রুট 289, তাই তো, তাহলে 17 আসে, বুঝছো 17, তাহলে অতিভুজটা আসে হচ্ছে 17, ঠিক আছে আমরা পাই গেছি। তাহলে এখন দেখো সাইনের মানটা কি, লম্ব বাই অতিভুজ না, তাই লম্ব কত ভাই, এখানে লম্ব হচ্ছে 15, অতিভুজ হচ্ছে 17, শেষ, আমাদের এটুকু শেষ। এখন সেকের মান দেখো, সেক মানে কত বলো তো ভাই, মানে হচ্ছে অতিভুজ, ভাই হচ্ছে কি বলো তো ভাই, ভূমি, হ্যাঁ মনে রাখবা। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ 17 আর ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে 8, হ্যাঁ এই কোণের সাপেক্ষে যেই কোণটা থাকে সেটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, মনে রাখবা, এটা হচ্ছে লম্ব। আর এই যে যে তোমার সমকোণ রয়েছে এটা হচ্ছে অতি, হ্যাঁ আমি সংক্ষেপে লিখলাম অতিভুজ, আর বাকি যেটা হচ্ছে সেটা ভূমি। তো অতিভুজ হচ্ছে 17 আর তোমার ভূমি হচ্ছে 8, আশা করি বুঝতে পারছো, এইটুকুর মান হচ্ছে আমাদের চাইছিল, ঠিক আছে। তো এইটুকুই অ্যান্সার, সাধারণত এগুলো তোমার টিকে আসতে পারে অথবা তোমার কদাগে আসতে পারে, বুঝছো, ছোট অঙ্ক তো, আমরা আস্তে আস্তে বড় অঙ্কতে প্রবেশ করব, ঠিক আছে। আচ্ছা তো দেখো আমাদের 3 দাগও শেষ, দেখো মাঝখানে আমি 4 দাগটা করাবো না, এখন 4 দাগটা হচ্ছে হোমওয়ার্ক, হ্যাঁ এই যে 4 দাগটা এটা হচ্ছে হোমওয়ার্ক, একটু চেষ্টা করো। দেখো সবগুলো করাই দিলে কেমন হবে, তোমাদের তো নিজে নিজে করতে হবে, শিখতে হবে, তাই না। আমি হচ্ছে একটা করাই দেবো, বা তোমার 30,000 আছে সেসব একটা করাই দেবে, ওইরকম নিয়মে যত অঙ্ক আছে তোমার শিখতে হবে বা পারতে হবে। যদি না পারো ভাববা কি তুমি দুর্বল আছো, হ্যাঁ তোমার হচ্ছে মনোযোগে আরো বাড়াইতে হবে, হ্যাঁ। তো তো দেখো 5 দাগটা আমরা কিভাবে করতে পারি। 5 দাগ তোমার বলছে ABC সমকোণী ত্রিভুজ, আচ্ছা আমি দিলাম ABC সমকোণী ত্রিভুজ, এই যে একটা
তো সেই সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ। সমকোণ কারে কয়? 90 ডিগ্রি সমকোণ। এই যে 90 ডিগ্রি, সেটার হচ্ছে বি কোণটা, এই যে বি আমরা দিয়ে দিলাম, এই যে বি, হ্যাঁ বি হচ্ছে সমকোণ, এই যে বলছে এখানে। তাহলে বাকি দুইটা তুমি এখানে এ দিতে পারো, এখানে এটা মানে এটা সি দিতে পারো, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে এবিসি। ঠিক আছে, এই যে যে শর্তগুলো বলে এগুলো কিন্তু একটু লক্ষ্য করো। হ্যাঁ, এখন বলছে দেখো এখানে কিন্তু তোমার ত্রিকোণমিতিক অনুপাতের পাশে যা রয়েছে সেইগুলো দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু এ দেওয়া রয়েছে, তার মানে এ কোণ, আমাদের এটা সাপেক্ষে সবগুলো কাজ করতে হবে। এখানে সি থাকতে পারতো, থাকতেই পারতো, তখন আমরা এই সি কোণের সাপেক্ষে করতাম। হ্যাঁ, সামনে আসবে আসবে দেখবা, সমস্যা নেই। ঠিক আছে, তো বলছে যে এইটা থাকলে তোমার এইটুকু সত্যতা যাচাই করো। তাহলে কি আছে দেখো, ট্যান ট্যান এ ইকুয়াল টু হচ্ছে √3, এইটা আছে। আচ্ছা, তো ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে কি বলো তো ভাই? ট্যান মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি। হ্যাঁ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি, তাই না? তো এখানে তুমি তুমি তো দেখতে পাচ্ছো, মানে তোমরা যতগুলো অঙ্ক কিছুক্ষণ আগে করে আসলা সেইগুলোতে তুমি দেখো, মানে এখানে তোমার এই যে দুইটা ভগ্নাংশ আকারে ছিল, তো একটাকে তুমি তোমার ধরছো আর একটাকে আরেকটাই ধরছো, কিন্তু এখানে একটা রয়েছে। তুমি তাহলে তুমি লম্ব মনে করো, এটা লম্ব ধরলা, তুমি ভূমিকো। মজার একটা বিষয় এটা। হ্যাঁ, তো মনে রাখবা কোনো কিছুর সংখ্যার নিচে কিন্তু অন থাকে। হ্যাঁ, তো এটাকে তুমি এইভাবে লিখতে পারো কিন্তু √3/1, বুঝছো? মনে মনে অন কিন্তু আছে, বুঝছো? সুতরাং লম্ব হচ্ছে √3, ভূমি হচ্ছে অন। তো এই ত্রিভুজের লম্ব কোণটা, এই কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তাই লম্ব কত ভাই বলো তো? লম্ব হচ্ছে √3, এটা হচ্ছে কি? এটা হচ্ছে লম্ব। হ্যাঁ, আর এই যে যে তোমার কি বলে এটাকে 90 ডিগ্রি আছে বা সমকোণ আছে, তার বিপরীত বাহুটাই তো অতিভুজ। অতিভুজ এই যে এই বাহুটা আমাদের বাই করতে হবে না? হ্যাঁ, বাই করতে হবে। আর ভূমি, ভূমি এটা তো ভূমি, ভূমি হচ্ছে অন। হ্যাঁ, এটা হচ্ছে, আমি লিখে দিব এখানে পাশে ভূমি দেই। তো ভূমি পাইলাম, লম্ব পাইলাম, আমাদের অতিভুজ নির্ণয় করতে হবে। একদম সহজ, এই যে সূত্রটা বসাই দাও। লম্ব কত ভাই? লম্ব হচ্ছে √3, তাহলে √3 তার স্কয়ার প্লাস ভূমির মান কত? ভূমির মান হচ্ছে অন, দেখো ভাই অন স্কয়ার। তাই দেখো √e এবং স্কয়ারে কেটে যায়, এমন থাকে কত? 3 থাকে, প্লাস অন স্কয়ার করলে অন ইকুয়াল টু হচ্ছে 4। কিন্তু আমাদের তো এখানে আমরা পাইছি কি? 4 হচ্ছে অতিভুজ স্কয়ারের মান, কিন্তু আমাদের দরকার তো অতিভুজ, তাই না? অতিভুজ, অতিভুজ, তাহলে আমাদের রুট করতে হবে, অর্থাৎ √4 করলে 2 হয়, বুঝছো? কাছাকাছি, তো 2 হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন আমাদের সত্যতা যাচাই করতে হবে, অর্থাৎ এই যে যে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ বাম পক্ষ আছে কি? √3 sin a ইনটু মানে গুণ, এখানে cos a, এইটুকুর মান যদি 3/4 হয় তাহলে আমরা বলবো এটা সত্য। তাহলে দেখো √3 গুণ, এটাও কিন্তু গুণ আছে। হ্যাঁ, এখানে কিন্তু গুণ, √3 সাথে এইটুকু গুণ, তারপর আবার এইটুকু গুণ। আচ্ছা, sin a, এখানে sin a মানে কত? এই ত্রিভুজে আমরা এই যে নির্ণয় করলাম, sin a মানে কত? sin মানে কি? sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, sin মানে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, আমি কিন্তু এখানে বাংলাটা লিখবো না, বাংলা কিন্তু তুমি লিখবা না এখানে। লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কত? এখানে লম্ব হচ্ছে √3 এবং অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। হ্যাঁ, sin মানে লম্ব বাই অতিভুজ মনে রাখতে হবে। cos মানে কি? ভূমি বাই অতিভুজ মনে রাখতে হবে। ভূমি মানে কত? ভূমি হচ্ছে অন, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। ঠিক আছে, হ্যাঁ, তো হয়ে গেছে আমাদের কাজ। তো আমি √3টাকে এখানে রাখলাম, গুণ দিলাম, এই দুইটুকু আগে গুণ করো। তো 2 আর 2 গুণ করলে 4 হয়, এবং √3 এবং 1 গুণ করলে √3 হয়, বুঝছো? ঠিক আছে, এবার দেখো নিচে 4 রাখলাম, এই যে মানে পাশে এই যে √3 আছে, এই √3টা তো উপরে গুণ হয়ে যাবে এটার। হ্যাঁ, তো √3 এবং √3 গুণ করলে ক্যালকুলেটর তোমরা চাপ দিবা, √3 গুণ করলে 3 হয়। ঠিক আছে, তো এই যে 3, ঠিক আছে, তো 3/4 কি হয়েছে? এই যে 3/4 হয়েছে। তাহলে এটি সত্য, আমরা দিলাম সত্যতা যাচাই করে, তাই না? তাহলে এটা কিন্তু সত্য। ঠিক আছে, তো 3টে অঙ্ক করাই দিছি কিন্তু। এরকম অঙ্কেতে আশা করি কোনো ঝামেলা থাকবে না, যথেষ্টভাবে সুন্দরভাবে করাই দিছি। তোমরা হচ্ছে এরপরে হচ্ছে গাইড খুলতে পারো, টেস্ট পেপার খুলতে পারো, এরকম অঙ্ক আছে, বইও থাকতে পারে এরকম অঙ্ক।
তোমার আছে, হ্যাঁ। তো এগুলো করবা, এরকম অঙ্কগুলো করবা। এরপরে আমরা হচ্ছে 6 দাগ 7 দাগ আমরা হয়তো একটু ডিপে প্রবেশ করবো, হ্যাঁ। খুবই সুন্দর সুন্দর মজার অঙ্ক আছে। তো এই হচ্ছে এই, টাটা।